আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো ভাইরাল ছবি এডিট। এই যে এরকম আপনাদের নাম দিয়ে হোক, আর যে কোনো আপনাদের ফেসবুক প্রোফাইলের নাম দিয়ে হোক, পেজের নাম দিয়ে হোক, যে জঙ্গলের ছবি এডিট করা কেমনে করে সেটা শেখাবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনারা শিখতে পারবেন। এটা খুব সহজে আমি বানিয়েছি কয়েকটা, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, একটা বানিয়েছি, তিনটা বানিয়েছি। খুব সহজে, খুব দ্রুত সময়ের ভিতরে আপনি বানাতে পারবেন এটা। তো তার জন্য আপনাদেরকে এই ইমেজগুলো ডাউনলোড করতে হবে, পিকচার যেগুলো আছে জঙ্গলের এই পিকচারগুলো ডাউনলোড করতে হবে। আর আপনাদেরকে এই যে ফ্রন্টগুলো ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করার জন্য আপনাদের সোজা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন, একটা ব্রাউজার সিলেক্ট করবেন, সেটা ক্রোম ব্রাউজার হোক গুগল হোক। এখানে গিয়ে লিখবেন আপনারা আরবান জঙ্গল পিক। প্রথমে পিকচারে দরকার, তারপর দেখুন অনেক ধরনের পিকচার আসবে। সার্চ করার পরে যে ইমেজে টাচ করে দেবেন, ইমেজে টাচ করে দেওয়ার পরে দেখবেন অনেক ধরনের পিকচার আসবে এখানে। ঠিক আছে, আপনার যেটা মন চায় সেটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি ডাউনলোড করবেন, যেটা ডাউনলোড করবেন সেটার উপরে টাচ করবেন, এটা লিখবেন ডাউনলোড করবেন, সেটার উপরে টাচ করার পরে আপনারা এই যে এরকম টাচ করবেন। টাচ করার পরে এটার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে দেখুন লেখা আছে ডাউনলোড ইমেজ। এই ডাউনলোড ইমেজে টাচ করবেন, তারপরে ডাউনলোড এগেইন এখানে টাচ করবেন। টাচ করে উপরে ডাউনলোড হয়ে গেছে, ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। তো এরকম আপনাদের এখান থেকে আপনার যে পিকচারগুলো পছন্দ হয় সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের পিকচার ডাউনলোড করা শেষ। তারপরে ফ্রন্ট ডাউনলোড করতে হবে। ফ্রন্ট ডাউনলোড করার জন্য ক্রোম ব্রাউজারে আবার লিখবেন, আপনারা গিয়ে আগে লিখছিলেন আরবান জঙ্গল পিক, এখন লিখবেন আরবান জঙ্গল ফ্রন্ট। ফ্রন্ট লিখে সার্চ করবেন। সার্চ করবেন, প্রথমে একটা ওয়েবসাইট আসবে, এই ওয়েবসাইটে টাচ করবেন। এই ওয়েবসাইটে টাচ করার পরে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, ছোটো হয়ে গেছে আসলে। এই যে জুম করে দেখাচ্ছি, দেখেন ডান পাশে একটা অপশন আছে, দেখবেন ডাউনলোড লেখা আছে। এই ডাউনলোডে আপনারা টাচ করবেন। ডাউনলোডে টাচ করলে এটা ডাউনলোড হয়ে যাবে, ফ্রন্টটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ডাউনলোড হওয়ার পরে আপনাদের এখানে কাজ শেষ। তারপরে একটা ছোট্ট একটা অ্যাপ আপনাদের ডাউনলোড করা লাগবে। ছোট্ট একটা অ্যাপ আপনাদের ডাউনলোড করা লাগবে। সেই অ্যাপটা আপনারা প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবেন। পিক্সেল ল্যাব অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। পিক্সেল ল্যাব অ্যাপটা আমার ডাউনলোড করা ছিল। পিক্সেল ল্যাব অ্যাপটা ডাউনলোড হওয়ার পরে আমার একটা ডাউনলোড ছিল। ডাউনলোড হওয়ার পরে এরকম অপশন আসবে। অপশন আসার পরে আপনারা এই যে প্রথমে এটা যে নিউ টেক্সট, এটা ডিলিট করতে হবে। এই যে উপরে দেখবেন ডিলিট অপশন আছে, এই দেখুন ডিলিট অপশন আছে। এই ডিলিট অপশনে টাচ করবেন। টাচ করার পরে এই লেখাটা টাচ করবেন, চলে যাবে। ওকে দেবেন, চলে যাবে। তারপরে আপনারা উপরে থ্রি ডট আছে, দেখবেন এই যে উপরে থ্রি ডট, এই থ্রি ডটে টাচ করবেন। থ্রি ডটে টাচ করার পরে দেখুন ইমেজ সাইজ লেখা আছে। এই যে ইমেজ সাইজ, আপনারা কোন সাইজ ইমেজটা বানাতে চাচ্ছেন, ইমেজ সাইজের উপরে টাচ করবেন। টাচ করার পরে যে কাস্টম লেখা আছে, কাস্টম টাচ করবেন। টাচ করার পরে অনেক ধরনের সাইজ আছে এখানে। প্রোফাইল পিকচার, তারপরে ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেইল, তারপরে ফেসবুক কভার, তারপরে গুগল কভার, এরপরে টুইটার কভার। তো আপনারা যে কোনো একটা, তো আমি ইউটিউব চ্যানেল ব্যানারে টাচ করলাম। টাচ করার পরে এই যে এই অপশনটা আসবে। আসার পরে আপনাদের কী করতে হবে, এখান থেকে এই যে আপনারা যে পিকচারগুলো ডাউনলোড করেছেন সেটা এড করতে হবে। এটা এড করার জন্য আপনাদেরকে এই যে এই অপশানে টাচ করতে হবে। এখানে টাচ করবেন। টাচ করার পরে যে ইনপুট লেখা আছে, দেখবেন এই যে ইনপুট লেখা আছে, এই ইনপুটে টাচ করবেন। টাচ করার পরে আমি যেগুলো ডাউনলোড করছিলাম সব এখানে আছে। তো আমি 3টে বানিয়েছি আগে, তো এখন আরেকটা বানানোর জন্য আমি একটা এই যে এটা যে আপনাদের একটা যে কোনো একটা এখানে টাচ করবেন। টাচ করার পরে এটা আপনারা একটু ছোটো বড়ো করে নেবেন, এটার সাথে করে নেবেন। এই দেখুন হয়ে গেছে। তো এটা হবে, এটা লক করবে, এটা কিন্তু নড়াচড়া করবে। তো এটা নড়াচড়া না করানোর জন্য আপনাদের উপরে একটা আছে, অপশন আছে। এই যে দেখুন এই অপশনের উপরে টাচ করবেন। এই অপশনে টাচ করার পরে যদি তালা একটা অপশন আছে, তালার অপশনে টাচ করবেন। টাচ করার পরে আবার আগের অপশনে টাচ করবেন, এটা চলে যাবে। এটা কিন্তু নড়াচড়া করবে না। তো এখন এখানে আপনাদের টেক্সট বসাইতে হবে। টেক্সট বসানোর জন্য এই অপশন আছে। এই যে দেখুন এখানে একটা অপশন আছে, এই অপশনে আপনারা টাচ করবেন। এই অপশনে টাচ করবেন। টাচ করার পরে যে টেক্সটে টাচ করবেন। টাচ করার পরে যে পেন্সিলের মতো এডিট লেখা আছে, এডিটে টাচ করবেন। টাচ করার পরে এখানে আপনাদের যা মন চায় তা লিখতে পারেন। ঠিক আছে, তো আমি লিখতেছি। ঠিক আছে, এটা লেখার পরে মাঝখানে একটু বেশি আপনারা স্পেস 3-4টা স্পেস দেবেন। ঠিক আছে, 3-4টে স্পেস দেবেন। দেওয়ার পরে এটা টান দিয়ে মাঝখানে আনবেন। আনার পরে একটু বড়ো করবেন, হাত দিয়ে টান দিয়ে একটু বড়ো করবেন। বড়ো করার পরে আপনারা যে ফ্রন্ট সাইজে যাবেন, আগে কালারটা চেঞ্জ করে নেবেন। যদি আপনারা কালারে টাচ করবেন। টাচ করার পরে এখানে অনেক ধরনের কালার আছে, দেখুন আপনারা যে কোনো ধরনের কালার দিতে পারেন, এটা দিতে পারেন। তারপরে
রেড কালার দিতে পারেন, এটা দিতে পারেন। তো আমি এটাই রাখবো, হোয়াইটই রাখবো। তো এখন ফ্রন্ট সাইজ আপনারা ডান দিকে একটু স্ক্রল করে দেখবেন, এখানে ফ্রন্ট লেখা আছে, ফ্রন্টে টাচ করবেন। তো আপনি যে ফ্রন্টগুলো ডাউনলোড করে রাখছিলেন এটা কিন্তু এই যে এখানে আসবে না। তো এই যে মাই ফ্রন্ট মাঝখানে লেখা আছে মাই ফ্রন্ট, এই মাই ফ্রন্টে টাচ করবেন। টাচ করার পরে যে আপনারা যারা ডাউনলোড করে রাখছিলেন ফ্রন্ট, এটা এখানে আছে। তো এটা উপরে টাচ করবেন, টাচ করার পরে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে দেখুন আমার লেখাটা কীরকম হয়ে গেছে। তারপরে যদি মনে হয় যে আপনাদের এই যে আমি দিচ্ছি এটা জাস্ট নিউ, যদি মাঝখানে এখানে স্পেস একটু কম হয় তারপরে আবার আপনারা এই অপশনে টাচ করবেন, এডিটে টাচ করবেন। টাচ করার পরে এখানে স্পেস আরও একটা দেবেন। আমি আরও 2টা স্পেস দিচ্ছি কারণ এটা একটু ছোটো ছোটো মনে হচ্ছে। এখন এই দেখুন এটা কেমন হয়েছে, ঠিক আছে। তো এরকম আপনারা করবেন। করার পরে হ্যাঁ আমি এটা আপনারা যেখানে মন চায় একটা মাঝখানে হোক সাইডে হোক আপনারা এটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এটা কালারটা কেমন কেমন লাগে, তো আমি কালারটা চেঞ্জ করবো, আবার কালারে যাব। কালারে যাওয়ার পরে আপনারা এই কালারটা, আমি এই কালারটা রাখবো, টিক চিহ্ন দিলাম। দেওয়ার পরে এখন এটাকে লক করতে হবে। লক করার জন্য আবার আপনারা উপরে এই অপশনে টাচ করবেন। টাচ করার পরে যে তালার উপরে টাচ করবেন, টাচ করার পর টাচ করবেন, আবার এখানে মাঝখানটা ডিজাইন চলে গেছে। এই দেখুন আমার এটা ইয়েটা এডিট করা কমপ্লিট হয়ে গেছে, খুব দ্রুত সময়ের মাঝে হয়ে গেল। তখন এটা সেভ করার জন্য আপনারা ওই যে উপরে একটা অপশন আছে দেখবেন, এই যে একটা অপশন আছে, এই অপশনে টাচ করবেন। টাচ করার পরে যে সেভ ইমেজে টাচ করবেন। টাচ করার পরে এই যে কাস্টম এখানে টাচ করবেন। টাচ করবে যে এই যে উল্টা লেখা আছে ওটাতে টাচ করবেন। টাচ করার পরে সেভ টু গ্যালারি, ঠিক আছে। সেভ টু গ্যালারিতে টাচ করবেন। সেভ টু গ্যালারি দিয়ে সরি একটা অ্যাড চলে আসছে, 2 সেকেন্ড 3 সেকেন্ড একটু অপেক্ষা করবেন। সো এটা আমার সেভ হয়ে গেছে গ্যালারিতে, ঠিক আছে। এটা আমার গ্যালারি থেকে সেভ হয়ে গেছে। আমি পিকচার ল্যাব অ্যাপ থেকে বের হয়ে গেছি, আমি গ্যালারিতে গিয়ে দেখি। আমি আরও কয়েকটা এডিট করেছিলাম, এই দেখুন আমি যেটা বর্তমানে বানাইছি, এই যে দেখছেন কত সুন্দর হয়েছে। আমি আরও বানাইছিলাম। এইরকম আপনারা যে কোনো সাইজের খুব দ্রুত এডিট করতে পারবেন, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে। ভালো থাকবেন সবাই।